হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এনটিপিসির রিজনিং এর ক্লাস হচ্ছিল, আজকে তার ক্লাস নাম্বার 3, যেখানে আমরা 30শে জানুয়ারি 2021-এর ফার্স্ট শিফটের রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগেও তোমরা দুটি ক্লাস পেয়ে গেছো, তো যারা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা প্লেলিস্টে একটু পিছিয়ে গিয়ে তোমরা একটু দেখে নেবে। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো কি একটা রয়েছে যে প্রদত্ত বিকল্প থেকে সেই সংখ্যাটি চয়ন করুন যা নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপিত করতে পারে। দেওয়া আছে কি? দেওয়া আছে 8, 24, 48, 120, 168। নেক্সট আমাদের কি আসবে? সবার প্রথমে আমাদের দেখে যেটা মনে হবে সেটা হচ্ছে 8 3 24, 8 6 48 এরকম ভাবে, ঠিক আছে। কিন্তু তারপরে গিয়ে আমাদের আশা ভেঙে যাবে। 8 15 120, সেখানে 3 6 এর সাথে 15 কোনো রিলেশন আমরা খুঁজে পাবো না। তবু আর একটা আশা নিয়ে যে প্রত্যেকটা 8 দ্বারা বিভাজ্য, সেই হিসাবে আমরা এগোতে পারি। সেই ক্ষেত্রে দেখতে পাবো বি এবং সি উভয়ই 8 দ্বারা বিভাজ্য এবং সেই দুটোর মধ্যে কোনোটা একটা উত্তর হবে, দুটো তো নয়। সেক্ষেত্রে আমাদের কাছে দুটো অপশন চলে আসছে। তো এখানে যেটা হয়েছে সেটা এইসব 8-এর বা এরকম গুণের কোনো সম্পর্ক নয়। যেটা হয়েছে প্রথমেরটা আছে 8, যেটা হচ্ছে কি বেসিসে? দেখো প্রথমেটা হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 1 নিয়ে হয়েছে 9 মাইনাস 1 ইকুয়াল টু 8। তারপরটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 1, যেটা হচ্ছে 25 মাইনাস 1 ইকুয়াল টু 24। ঠিক সেরকমভাবে পরেরটা হচ্ছে 7 স্কোয়ার মাইনাস 1, যেটা হচ্ছে 49 মাইনাস 1 ইকুয়াল টু 48। তারপরটা হচ্ছে 9 স্কোয়ার মাইনাস 1, যেটা এখানে নেই, যেটা হচ্ছে 80 হতো। আর এখানে আছে 11 স্কোয়ার মাইনাস 1, যেটা হচ্ছে 120। তারপর আসবে 13 স্কোয়ার মাইনাস 1, যেটা হচ্ছে 168। নেক্সট আসবে 15 স্কোয়ার, তাই তো এইভাবে। তারপর আসছে কি 13 স্কোয়ার এসছে। তারপর আসবে 15 স্কোয়ার মাইনাস 1, যেটা আসছে কি 224। তারপর আসবে 16 স্কোয়ার মাইনাস 1, যেটা হচ্ছে 256 থেকে 1 বাদ 254। তারপরটা আসবে 17 স্কোয়ার মাইনাস 1, যেটা 289 থেকে 1 বাদ মানে 288। দেখো এবার এই সিরিজটা এখানে সবগুলো এখানে দেওয়া নেই, এখানে স্কিপ করেছে কিছু। প্রথম ক্ষেত্রে দেখো যেটা 8 24 48 পরপর তিনটে ঠিকঠাক আছে, তারপরে একটাকে গ্যাপ দিয়েছে, অর্থাৎ প্রথম দুটোতে একটাও গ্যাপ নেই। তারপরে দুটোতে একটা গ্যাপ দিয়েছে, তারপরে দুটোতে 120 থেকে 68-র পিছনে দেখো একটা, সরি না, এখানেও তো কোনো গ্যাপ নেই। তারপরে আবার কি আছে, তারপরে যে অপশনসগুলো রয়েছে সেই অপশনসগুলোর মধ্যে ম্যাচ একটা মাত্র করছে, যেটা হচ্ছে 17 স্কোয়ার মাইনাস 1-এ গিয়ে, যেটা হচ্ছে 288, সেটা হবে সঠিক উত্তর এই বেসিসে। ওকে, তো দুটো বেসিস তোমাকে এখানে কাজে লাগাতে পারে যদি এখানে গ্যাপগুলো ইকুয়ালে নেই। দেখো এখানে 3 5 7 9 11 13 এরকম ভাবে যদি পরপর যেত তাহলে একরকম আসছে, সেই হিসাবে এখানে নেই। ওকে, তো যাই হোক, এখানে অপশন নাম্বার সি 288 যেটা হবে সঠিক উত্তর এর পরবর্তীতে এই যেগুলো রয়েছে তার মধ্যে। ঠিক আছে, এখানে মাঝে আরো দেওয়া যেতে পারতো, 80 দেওয়া যেতে পারতো, 224 দেওয়া যেতে পারতো। ওকে, যদি 224 থাকতো তাহলে 224 কিন্তু উত্তর হতো। নেক্সট রয়েছে প্রদত্ত বিকল্প থেকে সেই বর্ণটি চয়ন করুন যা নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপিত করতে পারে। DINS জিজ্ঞাসা চিহ্ন নিয়ে আছে অপশনে A, X, Z অ্যান্ড Y। এখানে কি হয়েছে? ডি আছে, তারপর হয়েছে আই, তাহলে A, B, C, D, E, F, G, H, তারপর আই, তাই তো, মানে 4টে ঘর পেরিয়ে হয়ে গেছে আই। আই থেকে দেখি জে আই, জে কে এল এম, তারপর হচ্ছে এন। ঠিক সেরকম ভাবে 4টে ঘর পেরিয়ে হচ্ছে এন। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে 4টে ঘর করে গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে এম এন এর পর, তাই এম এন ও পি কিউ আর, তারপরে হচ্ছে এস, তাহলে টি ইউ ভি ডাব্লিউ, তারপরে হবে এক্স। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট একই রকম অঙ্ক, একই অঙ্ক টাইপসের, শুধু এটা কি আছে দেখো, জেড ডাব্লিউ টি কিউ এন, অর্থাৎ এখানে পিছতে পিছতে চলে এসছে ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে জেড থেকে ডাব্লিউ এসছে দু ঘর পিছিয়ে, তার হচ্ছে টি পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, এখানেও দু ঘর পিছিয়ে এসছে টিতে, তাহলে কিউ আর এস টি, এখানেও তাই কিউ থেকে টি এসছে দু ঘর পিছিয়ে। এন ও পি কিউ, সেখানেও এন থেকে কিউ গেছে দু ঘর, মানে কিউ থেকে এন গেছে দু ঘর পিছিয়ে, তাহলে এন থেকে আরো দু ঘর পিছিয়ে যাবে। জে কে এল এম,
কে হবে, তাহলে কে এল এম এন, তাহলে এন থেকে 2 ঘর পিছিয়ে চলে আসবে, যেটা হচ্ছে কে, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ, এই 8জন লোক গোল টেবিলের চারদিকে ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, উল্লেখিত ক্রমে নয়, অর্থাৎ যেমনভাবে বলা আছে সেভাবে নয়। এ এর ডান দিক থেকে তৃতীয় হলো বি, সি এর ডান দিক থেকে দ্বিতীয় হলো এ, সি ও ই এর মাঝখানে মাত্র 2জন বসে আছে, ডি এর বাম দিকে থেকে দ্বিতীয় হলো এইচ, আর এফ ঠিক সি বা ই এর পাশে নেই। তাহলে জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে, অর্থাৎ 8জন বসে আছে একটা গোল টেবিলে। ঠিক আছে, তাহলে সেরকম কিভাবে বসে থাকবে আমি এঁকে নিয়ে একটু। 8জন হয়ে গেছে, ধরে নাও এখানে আছে এ, কি বলেছে, এর ডান দিক থেকে তৃতীয় হচ্ছে বি, তাহলে 1 2 তৃতীয় এখানে আছে বি। আবার সি এর ডান দিক থেকে দ্বিতীয় হচ্ছে এ, তাহলে এ হচ্ছে দ্বিতীয়, ডান দিক থেকে এ, এখানে হচ্ছে সি। নিয়ে বলেছে সি ও ই এর মাঝখানে মাত্র 2জন বসে আছে। দেখো এখানে সি এর আর ই এর মাঝে যদি 2জন বসে থাকে, তাহলে এই 2জন যদি হয়ে থাকে তাহলে এখানে ই থাকার কথা, কিন্তু এখানে তো বি আছে, মানে এখানে ই হবে না, তাহলে উল্টো দিকে চলে এসে তাহলে ই হবে এখানে। তা দেখো মাঝে 2জন হয়ে যাচ্ছে। আর কি বলেছে, ডি এর বাম দিক থেকে দ্বিতীয় হলো এইচ, ডি এর বাম দিক থেকে দ্বিতীয় হচ্ছে এইচ, আর এফ ঠিক সি বা ই এর পাশে নেই, তাহলে ই এর পাশেও নেই, সি এর পাশেও নেই, তাহলে এইচ আছে এখানটাতে। দেখো একমাত্র জায়গা এখানেই আসছে যেটাতে তোমার কি আছে, এফ, সরি এফ হবে এখানে, এফ ঠিক সি বা এইচ এর পাশে নেই, ই এর পাশে নেই, তাহলে একমাত্র প্লেস এই জায়গাটাতে এসে পৌঁছাচ্ছে যেখানে রয়েছে এফ। আর এখানে আছে কি, ডি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে এইচ, তাহলে এখানে বাম দিক থেকে দ্বিতীয় স্থান করতে গেলে দেখো এখানে ডিটা এখানে আসবে আর এইচটা এখানে আসবে, তাই তো। আর তো কোনো কারণ, এখানে তো একটাই গ্যাপ আছে, সেই গ্যাপে তো হবে না, তাহলে বাকি কে থাকছে, জি, তাহলে জি বসে গেল এখানে। এবার আমাকে কি, তাহলে আমি সাজানো পেয়ে গেলাম কিভাবে 8জন বসে আছে, এবার আমাকে বার করতে হচ্ছে তাহলে জি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে আছে, বাম দিক থেকে তৃতীয় স্থানে 1 2 3 এইচ রয়েছে, তাই না। কিছুটা একটা গন্ডগোল হয়েছে। ও বাম দিক থেকে দ্বিতীয় স্থানে না, সরি এখানে আসবে ডি, এখানে আসবে এইচ, এটা ডান দিক থেকে দ্বিতীয় স্থানে হয়েছে, তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। ওকে, জি এর বাঁ দিক থেকে 3 নাম্বার আছে ডি, এখানে ডান দিক বাঁ দিকটা উল্টে গেছিল, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে, যদি সাংকেতিক ভাষায় ওয়্যারকে সেনা হিসাবে লেখা হয় তাহলে রিপোর্টকে কিভাবে লেখা হবে, অর্থাৎ এখানে ওয়্যারকে লেখা হয়েছে সেনা, এখানে কি আছে, ডাব্লুটা হয়ে গেছে এস, তাই তো, তাহলে এস টি ইউ ভি ডাব্লু, তাহলে 3 ঘর পেরিয়ে গেছে। বাকিটার ক্ষেত্রে আবার দেখে নেবো, আইটা হয়ে গেছে ই, সরি 3 ঘর পিছিয়ে গেছে, এই দিক থেকে এদিকে এসছে, তাহলে আইটা হয়ে গেছে ই, তাহলে ই ই এফ জি এইচ আই, দেখো এটাও তাই 3 ঘর পিছিয়ে গেছে, তাহলে সব 3 ঘর পিছিয়ে পিছিয়ে হচ্ছে, তাহলে আরটা কি হচ্ছে, আর হবে, এখানে যেহেতু আর রয়েছে অলরেডি তাই আমি বলতে পারি এন হচ্ছে, তাহলে এন, ইও এখানে আছে, ইটা হবে এ, তারপর আছে পি, পিটা কি হবে, এল এম এন ও পি, পিটাও 3 ঘর পিছিয়ে যাবে, তাহলে এল এ আসছে, তাহলে এন এ এল, ওটা কি হবে 3 ঘর জে কে এল, তাহলে কে হবে, ওটা হবে কে, তাহলে দেখো এত দূর পর্যন্ত কোনটা মিলছে, এন এ এল কে, এন এ এল কে অপশন নাম্বার এ তে রয়েছে, বাকিগুলোতে দেখো এন এ কে এল হয়ে গেছে, তাহলে আমি বলে দিতে পারি অপশন নাম্বার এটাই হবে সঠিক। নেক্সট রয়েছে, 130 জনের একটি শ্রেণীতে 15 জন ছাত্র অঙ্ক এবং ইতিহাস পছন্দ করে, তাহলে অঙ্ক আর ইতিহাস পছন্দ করছে 15 জন। 25 জন ছাত্র শুধুই হিন্দি পছন্দ করে, তাহলে হিন্দি পছন্দ করছে 25 জন। তারপরে কি আছে, 30 জন ছাত্র শুধুই ইংরাজি পছন্দ করে, তাহলে ইএনজি করছে 30 জন। তারপর হচ্ছে 20 জন ছাত্র ইংরাজি এবং হিন্দি দুই পছন্দ করে, তারপর ইংরাজি এবং হিন্দি দুই করে 20 জন ছাত্র। তারপর আছে 15 জন ছাত্র কেবল ইতিহাস, তাহলে কেবল ইতিহাস হচ্ছে 15 জন। আর 15 জন শুধুই অঙ্ক, ম্যাথও
শুধু ম্যাথ করছে 15 জন। তাহলে 4টি বিষয় পছন্দ করে, কিছু ছাত্র 4টি বিষয় পছন্দ করে। আচ্ছা, তাহলে সমগ্র ছাত্র সংখ্যা 60 জন ইংরাজি, তাহলে ইংরাজি করছে 60 জন, ইংরাজি করছে 55 জন, মানে এটা কিন্তু শুধু ইংরাজি নয়, 60 জন আছে এরকম ব্যক্তি যারা ইংরাজি নিয়েছে। আর এখানে ইংরেজি 55 জন আছে হিন্দি, আর অঙ্ক আর ইতিহাস আছে 40 জন করে। অর্থাৎ এটা অল, ঠিক আছে, এটা কিন্তু শুধুই ইংরাজি, শুধুই হিন্দি, শুধুই অঙ্ক, শুধুই ইতিহাস নয়, ঠিক আছে, এটা সমস্ত বা সব ইংরাজি আছে মোট 60 জনের। তাহলে এবার দেখো আমাকে কি বার করতে বলেছে, যে কতজন ছাত্রের 4টি বিষয় পছন্দ করে। কি করে আমরা বার করব? এখানে ম্যাথ আর হিস্ট্রি করছে 15 জন, তাই তো, ম্যাথ আর হিস্ট্রি করেছে 15 জন। এখানে হিস্ট্রি, শুধু হিস্ট্রি করছে 15 জন, তাহলে কত যোগ করে দাও। তাহলে কত হচ্ছে? হিস্ট্রিটা আমি যদি দেখি, তাহলে হিস্ট্রি এখানেও আছে 15 জন আছে, যাদের ম্যাথও আছে, আর যাদের শুধু হিস্ট্রি আছে তাদের 15 জন, আমি পাচ্ছি 30 জন। আর এখানে বলেছে অল টোটাল হিস্ট্রি আছে 40 জনের, তাহলে 40 জন, তার থেকে 30 বাদ দিয়ে দাও, তাহলে 10 জন এমন আছে যাদের ইতিহাস আছে, তার সাথে অঙ্ক ছাড়াও অন্যান্য সাবজেক্ট আছে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 10 জন, যেটাই উত্তর, তুমি বাদ বাকি সব ক্ষেত্রে মিলিয়ে নাও, এটাই আসবে। এবার তুমি যদি হিন্দি ইতিহাসটা ছেড়ে অঙ্ককে ধরো, ম্যাথ আর হিস্ট্রি আছে 15 জন, শুধু ম্যাথ আছে 15 জন, 15 যোগ করে দাও, বেশ, ঠিক আছে, এই দুটোতে একই আছে। আমি হিন্দিটা ধরে নিই, তাহলে হিন্দি আছে 25 জন, ইংরাজি আর হিন্দি আছে 20 জন, যোগ করো 25 + 20 মানে হচ্ছে 45 জন। তাহলে 45 জন হচ্ছে কি, কাদের? যাদের কিছু 25 জন রয়েছে যাদের শুধু হিন্দি আছে, আর 20 জন রয়েছে যাদের ইংরাজি আর হিন্দি রয়েছে। আর এখানে বলে দিয়েছে অল টোটাল হিন্দি আছে 55 জনের, তাহলে 10 জন দেখো এমন পেয়ে যাচ্ছ যাদের শুধু হিন্দি, ইংরাজি ছাড়াও বাকি সাবজেক্ট রয়েছে, তাই না? তাহলে এখান থেকেও পেয়ে যাচ্ছ 10, এবং এইটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে 10 জনই আমি সেই স্টুডেন্ট পাবো যে স্টুডেন্টটা হচ্ছে আমাদের 4টে বিষয়ে পছন্দ করবে। ওকে, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট হচ্ছে প্রথম ও দ্বিতীয় পদ থেকে যেভাবে সম্পর্কযুক্ত তৃতীয় পদের সাথে একইভাবে সম্পর্কযুক্ত পদটি নিচের উত্তরমালা থেকে চয়ন করো। দমন ও দিউ আছে দমন, আন্দামান ও নিকোবর আছে কি? দমন দিউয়ের ক্যাপিটাল হচ্ছে দমন, আর আন্দামান নিকোবরের হচ্ছে পোর্ট ব্লেয়ার। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে প্রদত্ত বিবৃতি। দেখো এটার এই রিজনিং গুলো না খুব সমস্যাদায়ক, একটু ধীরে সুস্থে পড়বে, অনেকগুলো রয়েছে এরকম সেম, দুটো দিয়েও পোষাচ্ছে না, মানে একটা বিবৃতি একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, সিদ্ধান্ত থেকে আমাকে আনসার করতে হয়, এখানে তা না, এখানে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, সেই সিদ্ধান্তের উপর আবার অপশন দিয়েছে, মানে তোমার অপশনে যেন ভুল হয় সেই জন্য আর কি। তো প্রদত্ত বিবৃতি এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলি পড়ে বিচার করুন কোন সিদ্ধান্তটি প্রদত্ত বিবৃতি থেকে যৌক্তিকভাবে গৃহীত। বিবৃতি কি আছে? সমস্ত পাখি হচ্ছে পশু। দেখো এখানে আমি একটা কথা বলে দিই, যে এই রিজনিং গুলো করার সময় কিন্তু কোনো রকম ভাবে তোমাদের নিজস্ব সেন্স কাজে লাগাবে না। নিজস্ব সেন্স বলতে কি রকম, যে হ্যাঁ সমস্ত পাখি তো প্রাণীর মধ্যেই পড়ে, তাই আমি পশুর মধ্যেই ধরলাম, কিছু পশু হচ্ছে মানুষ, তাহলে মানুষ তো এক ধরনের পশুই, এই যে সেন্সগুলো, এই সেন্সগুলো কিন্তু রিজনিং এর ক্ষেত্রে একদম অ্যাপ্লাই করতে যাবে না। এখানে যেটুকু দেওয়া আছে সেটুকু নিয়ে বসে থাকবে। ওকে, যেমন সমস্ত পাখি পশু বলে দিয়েছে, মানে আমি ধরে নিলাম যে সব পাখি হচ্ছে বার্ড ইকুয়াল টু পশু। ওকে, এবার বলে দিয়েছে কিছু পশু হচ্ছে মানুষ, সেটা হচ্ছে সেকেন্ডে। দুটো বিবৃতি দিয়েছে। এবার এখানে বলেছে কোনো মানুষই পশু নয়, এখানে তো বলেই দিয়েছে কিছু পশু হচ্ছে মানুষ, তাহলে কোনো মানুষই পশু নয়, এটা তো হতে পারে না। সমস্ত পশুই হচ্ছে পাখি, এখানে বলেছে সমস্ত পাখি হচ্ছে পশু, তার মানে তো এটা নয় যে সমস্ত পশু পাখি হবে, অন্য কোনো পশুও থাকতে পারে, তাই না? তাহলে অপশন নাম্বার বিটাও হচ্ছে না। কিছু মানুষ হলো পশু, এখানে বলে দিয়েছে কিছু পশু হচ্ছে মানুষ, তাহলে কিছু পশু যদি মানুষ হয় তাহলে কিছু মানুষও পশু হবে, তাহলে এটা হতে পারে সিটা। তাহলে ডি কি রয়েছে? কিছু মানুষ হলো পাখি, এখানে সেরকম কোনো রিলেশন নেই, যে পাখিগুলো পশু, সমস্ত পাখি যেহেতু পশু, তাহলে সেই পশুগুলোই যে মানুষ তার তো কোনো উক্তি এখানে নেই, তাহলে আমি এটাও বলতে পারছি না শিওর ভাবে। তাহলে অপশন নাম্বার সিটা হচ্ছে সঠিক। সিটা সঠিক কোথায় রয়েছে? অপশন নাম্বার বিতে, যে শুধুমাত্র সি নং সিদ্ধান্তটা বিবৃতি অনুসারে গৃহীত রয়েছে। নেক্সট রয়েছে প্রদত্ত, একই, আমি আর পড়ছি না রিডিং। কি আছে বিবৃতি? বর্তমান যুগে প্রধানত গ্রীষ্মকালে জলের অভাব একটি বৃহৎ সমস্যা। অর্থাৎ বলেছে যে আমাদের প্রেজেন্ট টাইমে বর্তমানে প্রধানত গ্রীষ্মকালের সময় জলের অভাব একটা গুরুত্বপূর্ণ সমস্যা। ঠিক আছে, সত্যি সমস্যা। তারপর কি সিদ্ধান্ত দিয়েছে?
যে ওই সমস্যা নিয়ে আর আমি ভাববো না, এইটুকুই ভেবে নিলাম, ব্যাস শেষ হয়ে গেল। তারপর কি রয়েছে যে সিদ্ধান্ততে জলাভাবের জন্য বহু প্রাণী গ্রীষ্মকালে মারা যায়, সেটা কোথাও বলেছে? এখানে এখানে বলেছে একটা সমস্যা, বৃহৎ সমস্যা, সেটা আমরা মিটিয়েও ফেলতে পারি, তাই না? তো এখান থেকে তো ডিরেক্টলি কোথাও কোনো রকম ইন্ডিকেট নেই যে সেখানে প্রাণী মারা যাচ্ছে বলে। ওকে, বি রয়েছে শীতকালে জলের অভাব থাকে না। আরে গ্রীষ্মকালে জলের অভাব একটা বড় সমস্যা, তাই বলে এটা তো নয় যে শীতকালে জলের অভাব থাকে না, সেটাও উল্লেখ মানে এখান থেকে স্পষ্ট নয়। তার মানে এও ঠিক নয়, বিও ঠিক নয়। তাহলে কোথায় রয়েছে সেটা? অপশন নাম্বার ডিতে। 1 বা 2 নং কোনো সিদ্ধান্তই প্রদত্ত বিবৃতি অনুসারে গৃহীত নয়। নেক্সট আবার একই, আমি পড়ছি না, একবার ডিরেক্ট চলে যাচ্ছি বিবৃতিতে। কিছু কুকুর হলো বিড়াল। ওকে, কোনো বিড়ালই ইঁদুর নয়। দেখো এখানে কোনো বিড়াল ইঁদুর নয়, কিছু কুকুর বিড়াল, এইগুলোর সাথে তুমি যদি মেন্টালিটির তোমার নিজস্ব সেন্স কাজে লাগাতে শুরু করো তাহলে কিন্তু গুলিয়ে যাবে। হ্যাঁ, তো বলে দিলাম যেটুকু দেওয়া আছে সেটুকু নিয়েই আমরা থাকবো, তার বাইরে আমি কিছু ভাববো না, আমি কিছু করবো না। ওকে, ভাবতে গেলেই কিন্তু ভুল করবে। কি বলেছে? কিছু কুকুর বলে দিয়েছে বিড়াল। ওকে, মেনে নিলাম আমি কিছু কুকুর বিড়াল। তারপর বলেছে কোনো বিড়ালই ইঁদুর নয়। ঠিক আছে, এটা হলো যে কোনো বিড়াল ইঁদুর হলো না। এবার বলেছে সমস্ত ইঁদুরই হলো মশা। এটা কিরকম কথা বলো? তো যাই হোক, সেটা আমি মেনে নিলাম, ঠিক আছে, যে সমস্ত ইঁদুরই হচ্ছে মশা। এবার বলে দিয়েছে সমস্ত বিড়াল হলো কুকুর। এখানে বলেছে কিছু কুকুর বিড়াল হয়, সব কুকুর বিড়াল নয়। তাহলে সব কুকুর যদি বিড়াল না হয় তাহলে সব বিড়ালও কুকুর হতে পারে না, এটাও হবে না। দ্বিতীয় রয়েছে কিছু ইঁদুর কালো কুকুর, হলো কুকুর, কিছু ইঁদুর হলো কুকুর। তাহলে কিছু ইঁদুর কি বলেছে? সমস্ত ইঁদুরই মশা, এবং মশার সাথে কুকুরের কোনো রিলেশন নেই, তাহলে মশা তো কুকুর বা ইঁদুর কুকুর হতে পারে না। আর মশা হলো কুকুর, সেটাও কথা বলে নেই, সেটাও হতে পারে না। এখানে কোনো মশাই কুকুর নয়। এখানে বলেছে দেখো কিছু কুকুর হচ্ছে বিড়াল, কোনো বিড়ালই ইঁদুর নয়, আবার সমস্ত ইঁদুরই হচ্ছে মশা। তাহলে অপশন নাম্বার ডিতে যেটা রয়েছে যে কোনো মশাই কুকুর নয়, এটাই একমাত্র দেখো এখানকার যে যুক্তিগুলো রয়েছে তার মধ্যে, মানে বাকি তিনটে যেটা রয়েছে সেই তিনটে থেকে মোটামুটি ভাবে আমরা বলতে পারি অপশন নাম্বার ডিতে যেটা রয়েছে যে কোনো মশাই কুকুর নয়, সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে এখানে ডি নাম্বার সিদ্ধান্তটাই বিবৃতি অনুসারে গৃহীত, যেটা রয়েছে অপশন নাম্বার এ। নেক্সট হচ্ছে প্রদত্ত বিবৃতি আবার তাই। আচ্ছা, আমি চলে গেলাম বিবৃতিতে যে কিছু ফ্ল্যাট হচ্ছে দামি। এখানে দামি বলতে মূল্যবান ওসব ভাবার কথা ভাববেই না, এখানে ফ্ল্যাট একটা কথা, দামি একটা কথা, সিম্পল। ওকে, তো কিছু ফ্ল্যাট হচ্ছে দামি, ঠিক আছে, দামি হলো। কিছু দামি হচ্ছে ভিলা। ওকে, এবার কিছু হচ্ছে কিছু ভিলা হলো দামি। তাহলে এখানে কিছু দামি হলো যদি ভিলা, কিছু দামি যদি ভিলা হয় তাহলে কিছু ভিলা দামি হতেই পারে, তাহলে অপশন নাম্বার এটা হতে পারে, তাই না? কোনো ফ্ল্যাটই ভিলা নয়, এখানে বলে দিয়েছে তো না, কিছু ফ্ল্যাট দামি আবার কিছু দামি ভিলা, মানে এই ফ্ল্যাটটা তো দামির মধ্যে ঢুকতে পারে, তাহলে এটা হবে না। কিছু ভিলা হলো ফ্ল্যাট, তাহলে এখানে বলে দিয়েছে কিছু ভিলা দামি হবে, ফ্ল্যাটে তো যাওয়ার কোনো প্রশ্ন আসছে না। নেক্সট হচ্ছে সমস্ত ভিলাই হলো দামি, এখানে বলে দিয়েছে কিছু দামি হলো ভিলা, তাহলে সেটাও আমাদের হবে না। কিছু ভিলা ফ্ল্যাট এটা হতে পারে, দেখো কিছু ভিলা, কারণ কিছু ভিলা দামি হবে, তাই তো? কিছু ভিলা যদি দামি হয়, কিছু দামি তো ফ্ল্যাটও হবে, তাহলে সেক্ষেত্রে কিছু দামি ভিলা ফ্ল্যাটও হবে, এটাও ঠিক হবে, কিন্তু সমস্ত ভিলাই দামি হবে না। তাহলে এটা এ নাম্বার সিদ্ধান্ত আর সি নাম্বার সিদ্ধান্ত, এই দুটো হচ্ছে সঠিক, যেটা রয়েছে অপশন নাম্বার এতে। শুধুমাত্র এ এবং সি, সিদ্ধান্ত বিবৃতি অনুসারে গৃহীত। নেক্সট হচ্ছে চারটি বর্ণগুচ্ছের মধ্যে প্রতিটি তিনটি সমরূপ এবং একটি ভিন্নরূপীটি চিহ্নিত করো। ভিন্নরূপীটি আমরা কিভাবে চিহ্ন করব? দেখো এখানে সি আছে, এফ আছে, এ বি সি ডি ই এফ, অর্থাৎ মাঝখানে দুটো গ্যাপ দিয়ে গেছে, ও এম এন ও পি কিউ আর, তাই তো? তাহলে এখানেও দুটো গ্যাপ দিয়ে গেছে, তাহলে ভি ইউ ভি ভি ডাব্লিউ এক্স, এখানে দেখো একটা গ্যাপ, বুঝতেই পারছি, তার মানে এটাই আলাদা হবে। তাহলে এ থেকে দেখে নিই, এ বি সি ডি, এখানেও দুটো গ্যাপ, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো গ্যাপ আছে মাঝখানে, কেবলমাত্র ভি এক্সটাতে একটা গ্যাপ রয়েছে, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট হচ্ছে এ বি সি ডি ই এবং এফ, এই ছজন লোক একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। ওকে, উল্লেখিত ক্রমে নেই। বাম দিক থেকে একবারে ডান দিক পর্যন্ত তাদের বয়স উত্তরোত্তর 3-এর গুণিতকে বৃদ্ধি পেয়েছে। 3-এর গুণিতক বলতে 3-1-কে 3, 3-2-এ 6, 3-3-এ 9, ওই রকম ভাবে। ওকে, তো এর ডান দিক থেকে দ্বিতীয় হচ্ছে বি, ই এর ঠিক বাম পাশেই আছে এ, সি ও এফ এর মাঝখানে মাত্র 3 জন বসে আছে, ডি এর বয়স 18 এবং সবার চেয়ে বড়, ই এর বাম দিকে বসে আছে সি।
তাহলে এ ও বি এর মোট বয়স কত? তাহলে আমাকে আগে সেই বেঞ্চটা বানাতে হবে যে বেঞ্চে এ বি সি ডি ই এফ উত্তর দিকে মুখ করে একদম বয়স অনুযায়ী বসে আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 জন। কি বলে দিয়েছে এখানে দেখো, এর ডান দিক থেকে দ্বিতীয় হচ্ছে বি। আবার ঠিক আছে, এটা আমি পরে বসাচ্ছি, আগে এটা দিই। এর ডান দিক থেকে দ্বিতীয় হচ্ছে বি, তাহলে এর পরে দ্বিতীয় নাম্বারে, অর্থাৎ প্রথম নাম্বার, এটা দ্বিতীয় নাম্বারে থাকছে বি। আবার বলেছে ই এর ঠিক বাম পাশেই আছে এ, তাহলে ই আছে এখানে, ই এর ঠিক বাম পাশেই আছে এ। সি ও এফ এর মাঝখানে 3 জন আছে, সি ও এফ এর মাঝখানে 3 জন আছে, তাহলে ডি আর বেশ ঠিক আছে, এটা এখন রাখি আমি। তার ডি এর বয়স 18 এবং সবার চেয়ে বড়, তাহলে সবার চেয়ে যে বড়, এখানে যেহেতু বলেছে ডান দিক পর্যন্ত বয়স উত্তরোত্তর বাড়তে গেছে, তাহলে ডি সবার শেষে থাকছে। ডি যদি সবার শেষে থাকে, তাহলে সি আর এফ এর মাঝখানে যদি 3 জন থাকতে হয়, তাহলে সি আর এফ এখানে একটা বসতে পারে, এখানে একটা বসতে পারে, সেক্ষেত্রে সি আর এফ এদিকেই বসতে পারে। আর এখানে কি বলেছে, ই এর বাম দিকে বসে আছে সি, তাহলে ই এর বাম দিকে যদি সি থাকে, তাহলে সি বসবে এখানে, আর এখানে এফ বসবে। তাহলে আমি পেয়ে গেলাম সিরিয়ালটা, বসিয়ে দিয়ে এখানে এবার সি এ ই বি এফ ডি। ডি এর বয়স বলে দিয়েছে 18, তাহলে ডি এর বয়স হচ্ছে 18, যেটা 3কে 6 দিয়ে গুণ করে হয়। তাহলে 3কে 5 দিয়ে গুণ করে এখানে হবে 15, 4 দিয়ে গুণ করে 12, 3 দিয়ে গুণ করে 9, এখানে 6, এখানে কারণ 3-এর গুণিতকে বাড়িয়েছে বলেছে। এবার আমাকে এ আর বি এর বয়সের যোগফল পেয়েছে, এ আর বি 6 + 12 মানে হচ্ছে 18, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট হচ্ছে প্রথম ও দ্বিতীয় পদ যেভাবে সম্পর্কযুক্ত, চতুর্থ পদের সঙ্গে একইভাবে সম্পর্কযুক্ত পদটি নিচের উত্তরমালা থেকে চয়ন করুন। দেখো, সৌদি আরব রাজতন্ত্র, ভারতে গণতন্ত্র, সৌদি আরবের রাজা আছে, ঠিক আছে, প্রিন্স যাদেরকে আমরা বলে থাকি আর কি, প্রচুর প্রচুর বড়লোক হয়। তো সৌদি আরবের রাজতন্ত্র, আর ভারতে আমাদের কি চলে, ভারতে আমাদের গণতন্ত্র বা প্রজাতন্ত্র, অপশন নাম্বার এতে রয়েছে। যদিও গণতন্ত্র নামেই গণতন্ত্র, যাই হোক, সেই ব্যাপারে আর কিছু বলছি না। নেক্সট হচ্ছে নিশা হলো রামকৃষ্ণের মেয়ে, খুব ভালো কথা, তো রামকৃষ্ণের মেয়ে হচ্ছে নিশা, ওকে। আর বলেছে যিনি আবার উর্মিলার স্বামী, তাহলে উর্মিলার স্বামী হচ্ছেন রামকৃষ্ণ, গুণ দিয়ে দিই। তো এখানে কি রয়েছে, মনীষা হচ্ছে উর্মিলার বোন, তাহলে উর্মিলার বোন হচ্ছে মনীষা, এবং সুমনের মা, যিনি হচ্ছেন সুমনের মা। জিতেন্দ্র হচ্ছেন যতীনের বাবা, যতীন হচ্ছে সুমনের ছেলে, তাহলে সুমনের ছেলে যদি কে হচ্ছে যতীন। আবার যতীনের বাবা হচ্ছে জিতেন্দ্র, তাহলে জিতেন্দ্র নিশ্চয়ই সুমনের বর হবে, তাই তো, স্বামী। তা সুমন একটা মেয়ের নাম, দেখেছো এখানে কিরকম গন্ডগোলে, তো সুমন হচ্ছে একটা মেয়ের নাম এখানে, তার যতীন কি আছে, জিতেন্দ্র, তাই না। ওকে, এবার তাহলে আমাকে কি বলেছে, যতীন কিভাবে উর্মিলার সাথে সম্পর্কিত, যতীন এখানে আছে বাবা, আর উর্মিলা আছে এখানে, তাহলে উর্মিলার বোনের ছেলের মেয়ের ছেলে, তাহলে বোনের মেয়ের ছেলে, অপশন নাম্বার বি তে রয়েছে। আবার একই আছে, বিবৃতি রয়েছে, বর্তমান সময়ে জল দূষণ হয় রোগের বড় কারণ, অর্থাৎ আমাদের বর্তমান সময়ে রোগের একটা বড় কারণ হচ্ছে জল দূষণ, ঠিক আছে, এটা খুব ভালো কথা বলেছে এবং সঠিক কথা। তাহলে সিদ্ধান্ত রয়েছে কি, যে জলবাহিত রোগগুলি মারণ রোগ। তো এটা কোথায় বলে রেখেছে, এখানে বলেছে যে আমাদের রোগের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জলদূষণ, তার মানে তো এটা নয় যে আমাদের যে জলবাহিত সব রোগ মারণ রোগ, তা না। তারপর রয়েছে সাধারণত প্রাক বর্ষার সময়ে জলের অভাব ঘটে, এটার সাথে তো এই সিদ্ধান্তটার কোনো রিলেশনই নেই। তার মানে কি, যে সাধারণ প্রাক বর্ষার সময় জলের অভাব ঘটবে, এটার কোথায় কি বলেছে, এটাও তো কোথাও কিছু বলেনি। তাহলে রয়েছে কি, যে এটা ঠিক নয়, বিটাও, দু নম্বরটাও ঠিক নয়। তাহলে কি হচ্ছে, 1 ও 2 উভয় সিদ্ধান্তই গৃহীত নয়, তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে, এটা রয়েছে, দেখো এখানে গৃহীত অনুসারে গৃহীত নয় এটা। নেক্সট কি রয়েছে, পি কিউ আর এস টি ইউ ও ডাব্লিউ, এই 7 জন লোক 7 তলা একটা বাড়ির বিভিন্ন তলায় থাকে, পি কিউ আর এস টি ইউ, ভি দেয়নি, ডাব্লিউ দিয়ে দিয়েছে, যাই হোক, তলায় থাকে, এক তলাটা সবচেয়ে নিচের তলা, আর তার উপর দোতলা, তার উপর একটা একটা করে তলা, একটা তলা, একটা তলায় একজনই থাকে, এসের উপরে যে কোনো একটা তলায়, ঠিক আছে, আমি আর পড়ছি না, ছবিটা ফার্স্টে ড্র করে নিই।
বড় ছোট হয়ে গেল। কি বলেছে এটা, এস এর উপরের যে কোনো একটা তলায় পি থাকে, এস কোনো বিজোড় সংখ্যা তলায় থাকে না। এখানে নাম্বারিংটাও দিয়ে দিই, 1 2 3 4 5 6 7। তাহলে এস কোনো বিজোড়ে থাকে না, মানে এস এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, 6-এ থাকতে পারে, 4-এ থাকতে পারে, আর 2-এ থাকতে পারে। এস ও টি এর মাঝের তলায় থাকে মাত্র দুজন। তাহলে এস আর টি এর মাঝে যদি দুজন থাকে, তাহলে দেখো 6-এর ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে কারণ এখানে ওপর দিকে জায়গায় নেই। 6-এর ক্ষেত্রে যদি এস আর টি এর মাঝখানে থাকে, তাহলে এস কে তোমাকে থাকতে হবে এখানে 3-এ, এখানে থাকতে পারে টি, বা এখানে এস যদি 4-এ থাকে তাহলে এখানে থাকতে পারে টি, আর এস যদি 4-এ থাকে এখানে থাকতে পারে টি। তাহলে এই টিও 3টে জায়গার অপশন রয়েছে। ওকে, এবার কি বলেছে, ডাব্লিউ এর ঠিক উপরেই থাকে ইউ। তাহলে ডাব্লিউ এর ঠিক উপরেই থাকছে ইউ, আর এস ও টি এর সরি আর কি বলেছে, টি ও পি এর মাঝখানে 4 জন থাকে। তাহলে টি রয়েছে এখানে, যদি হয় দেখো তার উপরে 1 2 3 4টেই অপশন রয়েছে, তাহলে সেক্ষেত্রে হওয়ার সম্ভব নয় ওপর দিকে যাওয়া। আবার নিচেতে এই দিকেও যাওয়ার সম্ভাবনা নেই, তাহলে এখানটাতে টি থাকতে পারছে না। এখানে যদি টি থাকে তাহলে টি এর আর পি এর মাঝখানে 4 জন থাকলে 1 2 3 4 এখানে থাকতে হচ্ছে পি কে। কিন্তু এখানে তো যদি এস থাকার সম্ভাবনা রয়েছে, তাহলে এখানে পি থাকার সম্ভাবনা নেই। তাহলে পি টি যদি এখানে থাকে, তাহলে দেখো 1 2 3 4 এখানে থাকতে পারে পি, তাই তো। এখানে এস এর থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখানে এস যদি এখানে থাকে তাহলে টি থাকছে এখানে আর পি থাকছে এখানে। তাহলে আমি এবার এইটাকে দেখো ফাইনাল যদি করি, পি থাকছে এখানে, এস থাকছে এখানে, টি থাকছে একদম নিচেতে। ওকে, আর এখানে কি বলে দিয়েছে আমার, টি ও পি এর মাঝখানে 4 জন থাকছে, টি আর পি এর মাঝখানে 4 জন থাকছে। আর একটা কি দেওয়া আছে, ডাব্লিউর ঠিক উপরেই আছে ইউ। ডাব্লিউর ঠিক উপরে যদি ইউ থাকতে হয়, দেখো দুটো ঘর তো এখানেই ফাঁকা আছে, উপরে তো একটা আছে, তাহলে ডাব্লিউর ঠিক উপরেই আছে ইউ। ওকে, ইউ এখানে। তাহলে আর বাকি কে থাকছে, বাকি থাকছে কিউ। সেই কিউ থাকছে অবশ্যই ওপরে। তাহলে ওপরে যদি থাকে, আর এখানে কি থাকছে, আর একজন থাকছে আর, যে হয় এখানে আর থাকছে, নয় এখানে কিউ থাকবে, এখানে আর থাকবে, এই দুটোর মধ্যে একটা। আমাকে জানতে চেয়েছে কি, যে পি এর ঠিক উপরে ও নিচে কারা থাকে। পি এর ঠিক উপরে আর নিচে কারা থাকছে, হয় আর নয় কিউ। কিউ বা আর অপশন নাম্বার ডিতে রয়েছে। এগুলো একটু খুব ঝামেলা, তোমাদেরকে ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ আমাদেরকে করতে হবে। নেক্সট হচ্ছে, প্রদত্ত বিকল্প থেকে সেই সংখ্যাটি চয়ন করুন যা নিম্নলিখিত ক্রমে চিহ্নটি প্রতিস্থাপিত করতে পারে। 0 24 120 336। এটাও ঠিক আগেরটার মতো, আগে একটা যেটা করেছিলে সেখানটার মতোই অনেকটা। যে কি আছে এখানে, এখানে আসবে 1 এর কিউ মাইনাস 1 ইকুয়াল টু 0, তারপর আসবে 3 কিউ মাইনাস 3 ইকুয়াল টু 24। এগুলো দেখো যদি খুঁজে পাইয়ে যাও খুব ভালো কথা। এই ধরনের স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4, এই সমস্ত যে রিলেশনসগুলো রয়েছে সেই রিলেশনসগুলো দিয়ে খোঁজার চেষ্টা করবে। তারপর রয়েছে 3, তারপর 5 এর কিউব মাইনাস 5 যেটা পাবে 120, তারপর 7 এর কিউব মাইনাস 7 ইকুয়াল টু পাবে 336। তাহলে পরেরটা আমি পাবো 9 এর কিউব মাইনাস 9, যেটা হচ্ছে 729 মাইনাস 9 মানে হচ্ছে 720। তাহলে অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে, একটি শ্রেণীতে 25 জন ছাত্র গণিত ও ইতিহাস পছন্দ করেন। ঠিক আছে, আবার সেই অঙ্ক, ম্যাথ অ্যান্ড হিস্ট্রি পছন্দ করছে 25 জন। 25 জন শুধুমাত্র হিন্দি পছন্দ করে, হিন্দি পছন্দ করছে 25 জন। 30 জন কেবলমাত্র ইংরাজি, ইংরাজি করছে 30 জন। 20 জন ইংরাজি আর হিন্দি উভয়, তাহলে ইংরাজি প্লাস হিন্দি উভয়ই করছে 20 জন। 15 জন কেবল ইতিহাস, তাহলে হিস্ট্রি করছে 15 জন। আর 15 জন কেবল গণিত, কেবল গণিত করছে 15 জন। আবার সকল ছাত্র সকল বিষয় করছে 15 জন, মানে অল 15 জন। আমাকে মোট ছাত্র সংখ্যা বার করতে বলেছে। দেখো, মোট ছাত্র সংখ্যা বার করতে গেলে আমার যা যা প্রয়োজন এখানে প্রত্যেকটাই দেওয়া আছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্টেও দেওয়া আছে, আবার সে অন্য কারোর সাথে রয়েছে কিনা সেটাও দেওয়া আছে। কিন্তু হ্যাঁ, গ্রস দেওয়া নেই। যেমন হিন্দিতে মোট কত আছে সেটা যদি বার করতে যাও, তাহলে দেখতে পাবে 25, আর এখানে পেয়ে যাচ্ছ 20। ওকে, 25 আর এখানে রয়েছে 20, সেরকম সেগুলো তো দেওয়া নেই না। আমার যেটা দরকার, আমাদের
কিসের জন্য? আমাদের টোটাল স্টুডেন্ট বার করার জন্য। সেটা হচ্ছে হিন্দি সিঙ্গেল, শুধু হিন্দি পছন্দ করে কতজন, হিন্দির সাথে ইংরেজি, শুধু ইংরেজি আর হিন্দি পছন্দ করে কতজন, সব কিন্তু অনলিতে দেওয়া আছে। অনলি ইংলিশ পছন্দ করে কজন, ঠিক আছে, ইংরেজি আর হিন্দি, অনলি ইংরেজি আর হিন্দি পছন্দ করে কজন, ম্যাথ আর হিস্ট্রি পছন্দ করে কজন, সব সিম্পল একা একাই দেওয়া আছে, গ্রসি কিছু দেওয়া নেই। তাহলে সবগুলোকে যোগ করে দিলেই আমি আমাদের টোটাল স্টুডেন্ট পেয়ে যাবো। 25, 25, 50, 50, 30, 80, 20, 100 আর 45, মানে হচ্ছে 145 জন। অপশন নাম্বার বিতে রয়েছে। ওকে, নেক্সট রয়েছে, সাধারণত এটা থাকে না দেওয়া, আগেটা আরেকবার বলি যে সাধারণত থাকে কি, যে দেখবে ম্যাথ এবং হিস্ট্রি দিয়ে দিয়েছে 25 জন, আবার বলে দিয়েছে হিস্ট্রি, শুধু হিস্ট্রি পছন্দ করে, শুধু হিস্ট্রি পছন্দ করে না, হিস্ট্রিতে আছে ধরে নাও কত আছে, 40 জন, এইরকম দিয়ে দেয়। তখন আমাকে সেখান থেকে 40 থেকে 15 বিয়োগ করে শুধু হিস্ট্রি পছন্দ করে 15, সেটা আমাকে বার করে নিতে হয়। সেটা এখানে বার করেই দিয়েছে, তাই আমার আর কোনো কাজ নেই। পরেরটা, কিছু কুকুর হলো বিড়াল, আবার সেই কিছু কুকুর হলো বিড়াল, কোনো বিড়ালই ইঁদুর নয়, সমস্ত ইঁদুরই হলো মশা। নিয়ে সিদ্ধান্ত দিয়েছে কিছু বিড়াল হলো মশা, কোনো ইঁদুরই কুকুর নয়, কিছু মশা হলো কুকুর, কিছু বিড়াল হলো কুকুর। 20 নাম্বার। তারপরে কি আছে, কিছু কুকুর হচ্ছে বিড়াল, কোনো বিড়ালই ইঁদুর নয়, সমস্ত ইঁদুরই হলো মশা। আগেরটার মতোই দেওয়া আছে, তাহলে কিছু বিড়াল হলো মশা, এটা হবে না। কোনো ইঁদুরই কুকুর নয়, এখানে সমস্ত ইঁদুরই বলে দিয়েছে মশা, তাহলে এটাও সম্ভাবনা নেই। কিছু মশা হচ্ছে কুকুর, কিছু মশা হলো কুকুর, এটার কোনো সম্ভাবনা রয়েছে নেই, এটাও সম্ভাবনা নেই। তাহলে এখানে কি রয়েছে, কিছু বিড়াল হলো কুকুর, কিছু বিড়াল হচ্ছে, হ্যাঁ কিছু কুকুর যেহেতু বিড়াল, তাহলে কিছু বিড়াল কুকুর হবে, তাহলে অপশন নাম্বার ডি যেটা রয়েছে সেটাই হবে সঠিক। ওকে, তাই ডিটা কোথায় আছে, ডিটা সিতে আছে, অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে 6 জন লোক এ বি সি ডি ই এবং এফ প্রত্যেকে 6টি ভিন্ন রং পছন্দ করেন, তা হলো লাল, সবুজ, নীল, কালো, কমলা এবং সাদা। এদের প্রত্যেকে 6টি ভিন্ন শাখা শহরে, যথা দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর ও কলকাতায় একটি করে বাড়ি আছে। উল্লিখিত ক্রমে নয় কোনোটাই। এর দিল্লিতে বাড়ি আছে, ঠিক আছে, আমি প্রথমে নোট করে নিই যা দিয়ে দিচ্ছে। এ রয়েছে, আমি দেখো এখানে রং লিখবো, এখানে শহর লিখবো, তাহলে বাড়ি আছে দিল্লিতে, ঠিক আছে। কিন্তু সে কমলা বা সাদা রং পছন্দ করে না, ঠিক আছে, তাহলে আমি লিখছি না। বি, তারপর রয়েছে বি, যে নীল বা কালো রং পছন্দ করে না এবং মুম্বাইতে থাকে না, সেটাও বলে দিয়েছে, তার মানে কোনোটাই শিওর বলতে পারছি না। এফ এর ব্যাঙ্গালোরে বাড়ি আছে, তাহলে এফ যার বাড়ি রয়েছে ব্যাঙ্গালোরে, আর সে লাল রং পছন্দ করে, মানে রেড সে পছন্দ করছে। ডি এর হায়দ্রাবাদে বাড়ি আছে, ডি এর বাড়ি রয়েছে হায়দ্রাবাদে, আর সে নীল ও কালোর মধ্যে একটি রং পছন্দ করে। ওকে, তাহলে ব্লু আর ব্ল্যাক, দুটোর মধ্যে একটা রং পছন্দ করে। সি সবুজ রং পছন্দ করে, সি সবুজ বলে দিয়েছে, এবং চেন্নাইতে থাকে, চেন্নাইতে থাকে। আর ই কমলা রং পছন্দ করে, ই কমলা রং পছন্দ করছে, অরেঞ্জ। এবার দেখো এখানে কি বলেছিল, এ এ কি করছে, কমলা বা সাদা কোনোটা পছন্দ করে না, ঠিক আছে। তার আর এখানে বি কি বলেছে, বি নীল ও কালো কোনো রংটাই পছন্দ করে না, তাহলে নীল বা কালো, তাহলে ডি এর কাছ থেকে কিছু আসার সম্ভাবনা নেই। আর নিয়ে রেখেছে, জি নিয়ে রেখেছে, তাহলে হাতে থাকছে বি এর কমলা বা সাদা, কমলাটা তো নিয়ে নিয়েছে এ, তাহলে বি হচ্ছে দেখো হোয়াইট, আর এদিকে এ হচ্ছে তোমার কি থাকছে পড়ে, তাহলে আমাদের এ, এর কাছে আমাদের কি পড়ে থাকছে, তাহলে এর কাছে আমাদের বি পড়ে থাকছে, তাই না, ব্ল্যাক, তাই তো আছে এখানে, হ্যাঁ মানে ব্লু বা ব্ল্যাকের মধ্যে কিছু একটা আসবে এখানে এর কাছে, তো আমার দেখার দরকার নেই এখন। আর ই এর কাছে কি আছে, ই কমলা রং পছন্দ করে বলে দিয়েছি। আর এখানে কি আছে বলেছে, বি মুম্বাইতে থাকে না, তাহলে মুম্বাই যদি না থাকে আর শহর কি রয়েছে আমাদের কলকাতা, তাহলে কলকাতা থাকছে বি, আর এখানে ই থাকছে তাহলে মুম্বাইতে, এই দুটোই তো আমি পেয়েছি না, আর তো আমার কিছু অপশন নেই। এবার দিয়ে দিয়েছে আমাকে যে কে কলকাতায় থাকে ও সাদা রং পছন্দ করে, তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে, এ কলকাতাতে থাকছে এবং তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে বি, সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, প্রথম ও দ্বিতীয় পদ যেভাবে সম্পর্কযুক্ত তৃতীয় পদের সঙ্গে একইভাবে সম্পর্কযুক্ত পদটির নিচের বিকল্পগুলি থেকে চয়ন করুন।
কি আছে? অন্ধকার, আলো, তৃষ্ণা। তাহলে অন্ধকারের বিপরীত হচ্ছে বা অন্ধকারকে পূরণ করে হচ্ছে আলো, বা অন্ধকারকে মিটিয়ে দেয় আলো, তাহলে তৃষ্ণাকে মিটিয়ে দেয় আমাদের জল। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট হচ্ছে কোন বর্ণ সমন্বয়টি ক্রমানুসারে নিচের শ্রেণীতে বসালে একটি পুনরাবৃত্ত বিন্যাস তৈরি করবে। কি আছে? এ বি বি, এ বি 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 বি, তিনটে বি রয়েছে, তাই তো? তিনটে বি যদি থাকে তাহলে এখানেও তুমি তিনটে বি করে দাও, এখানেও তুমি একটা বি, এখানেও একটা বি করে দাও। তাহলে এখানে বি বি বি, এখানে এ বসিয়ে দাও, দেখো আমাদের চলে আসছে একই না? এ বি বি বি, এ বি বি বি, আর এ বি বি বি। তাহলে হচ্ছে কি, প্রথমে বসতো বি বি বি, তারপর এ। অপশন নাম্বার ডি রয়েছে। এখানে প্রথমে দেখো তিনটে বি যখন আমি দেখেছি, তাহলে বাকি বি গুলোকে তিনটে করো। এখানে তো একটা স্কোপ রয়েছে, তাহলে প্রথমে বি বসলো, বি বসার পর এখানে এ আছে, তাহলে বি বি, আবার এখানেও বি বসবে, তাহলে এখানে তিনটে বি হয়ে গেল, তাহলে এখানে থাকছে এ, তাহলে আবার তিনটে বি হয়ে গেল। তাহলে আমাদের বসছে অপশন নাম্বার ডি তে বি 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 এ। নেক্সট হচ্ছে যদি চার্জার ইকুয়াল টু 60 হয় তাহলে টপার ইকুয়াল টু কত? এখানেও তাই, সেই তোমাদের অ্যালফাবেটের মধ্যে যে লেটার সিরিয়াল নাম্বার ওয়াইজ এখানে বসেছে। সি হচ্ছে 3 নাম্বার, এইচ হচ্ছে 8 নাম্বার, এ হচ্ছে 1 নাম্বার, সরি, আর হচ্ছে 18 নাম্বার, তারপর জি হচ্ছে 7, তারপর ই হচ্ছে 5, আর হচ্ছে 18। যোগ করলে দেখো 60 আসছে, সরি 60 আসছে, যেটা এখানে বলে দিয়েছে। তাই টপারটাকেও আমাদের সেই অনুযায়ী বসিয়ে দিতে হবে। টি হচ্ছে 20, ও হচ্ছে 15, পি হচ্ছে 16, আবার পি আছে, আবার 16, তাহলে ই হচ্ছে 5, আর হচ্ছে 18। যোগ করে দাও, যোগ করলে আমি পাবো 90। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে, এটা দেখো একটু গন্ডগোল, আমি অফিসিয়াল অ্যান্সার কিতে আনসারটাও পাইনি, কারণ অফিসিয়াল অ্যান্সার কিতে আমি কোশ্চেনটাই খুঁজে পেলাম না, প্রত্যেকে জানি না কি হয়েছে। তো 5 জন পুরুষের M1, M2, M3, M4 এবং M5 এবং 6 জন মহিলা W1, W2, W3, W4, W5, W6 থেকে, এই যে 5 জন পুরুষ দেওয়া আছে, 6 জন মহিলা দেওয়া আছে, এদের থেকে 5 জন সদস্যের একটা দল নির্বাচন আমরা করব। ঠিক আছে, নিয়ে কি বলেছে? M5, W4 এবং M4 দিয়ে নির্বাচন করা যাবে না। অর্থাৎ M5 যদি থাকে তাহলে W4 বা M4 থাকবে না। তাহলে M4 একটা আমাদের সদস্য দল পেয়ে যাচ্ছি, M5। M2 অবশ্যই M5 এর সাথে নির্বাচন করতে হবে, তাহলে M5 যদি থাকে তাহলে আমাকে M2 ও রাখতে হবে। আবার এখানে কি বলে দিয়েছে দেখো, যদি আমাদের দলে অন্তত 3 জন মহিলা থাকে, তার মানে আমাদের 2 জন পুরুষ তো হয়ে গেল, তাহলে আমাদের আর পুরুষ থাকার কোনো স্কোপই নেই। ওকে, এখানে আবার বলেছে M5 থাকলে W4 থাকবে না, তাহলে M5 থাকলে, এবার এখানে দেখে নাও, এখানে M5 কোথাও নেই, এখানে M5 রয়েছে, তাহলে W4 থাকবে না, M4 ও থাকবে না, তাহলে এখানে M4 রয়েছে, W4 ও রয়েছে, তাহলে এটা হবে না, এটা তো M5ই নেই। এখানে দেখো M5 রয়েছে, আবার W4 ও রয়েছে, তাহলে এটাও হবে না। এখানে M5 রয়েছে, কোথাও W4 নেই, আবার M2 ও রয়েছে, যেটাও আমাদের রয়েছে, তাহলে M2 রয়েছে, M5 রয়েছে, M2 রয়েছে, M4 নেই, W4 নেই, বাদ বাকি যেগুলো রয়েছে সেই অনুযায়ী অপশন বিটা আমার সঠিক উত্তর মনে হচ্ছে, যে 5 জন সদস্যের যে দল আমরা পাবো সেটা হচ্ছে M2, W3, M5, M3 এবং W2। ওকে, সরি, এটাও তো হবে না, কারণ এখানে তো বলে দিয়েছে অন্তত 3 জন মহিলা থাকছে, মিনিমাম 3 জন মহিলা তো থাকবে, তাহলে মিনিমাম 3 জন মহিলা আমরা কোথায় পাচ্ছি দেখো। আচ্ছা, M2 অবশ্যই M5 এর সাথে নির্বাচন করতে হবে, M2, সেই জন্য একটু গন্ডগোল আসছে, এটাতে কি আসবে বোঝা যাচ্ছে না। অর্থাৎ M2 কি, মানে বাংলা ভাষাতে তো, বাংলা ভাষাতে বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। M2টা M5 এর সাথে কি অল্টারনেটিভ, যে M2 বা M5 কিছু একটা থাকতে পারে, নাকি M5 থাকলে M2 ও থাকবে, সেরকম কিছু গন্ডগোল আসছে। তো আমার মনে হচ্ছিল অপশন বিতে, কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছে আবার শেষে যে 3 জন মহিলা থাকে, তাহলে এখানে দেখো 3 জন মহিলা নেই, এখানে 2 জন মহিলা রয়েছে, তাই সেই ক্ষেত্রে এটাকে আমি আনসার করতে পারছি না। এই ক্ষেত্রে এখানে 3 জন মহিলা রয়েছে, ঠিক আছে, তো আবার M5, M2 ও রয়েছে, সেক্ষেত্রে বুঝতে পারছি না যে কোনটা অ্যান্সার আসবে। যদি তোমরা একটু দেখে নাও ভালো করে, কমেন্টে দিয়ে জানিয়ে দাও যে কোনটা হবে বা কি ভিত্তিতে তোমরা করলে। ওকে, তো এই ছিল তোমাদের 30/1/2021 ফার্স্ট শিফটের রিজনিং। আশা করছি তোমরা প্রত্যেকটা আগেরগুলো বুঝতে পেরেছো। আর বুঝতে না পেরে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।